বন্ধুরা, সামনে দোল। ভাবছেন কি মিষ্টি বানাবেন? না ভেবে দোল উপলক্ষে এইবার বানিয়ে নিন মিষ্টি গুজিয়া, যা উত্তরপ্রদেশের খুব বিখ্যাত হোলি স্পেশাল এই রসালো মিষ্টি গুজিয়া। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শেয়ার করব রসালো মিষ্টি গুজিয়া। তার জন্য এখানে আমি ময়দাটাকে আমি মেখে নেব। এখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে, আর একটু টাইম নিয়ে কিন্তু ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা যত ভালো হবে গুজিয়া কিন্তু ততই নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, ময়দার সাথে তেলটা খুব ভালো করে কিন্তু ময়ানটাকে দিতে হবে। হাতে এমনি এমনি করে ময়ানটাকে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। বন্ধুরা, এইবার রসালো গুজিয়া বাজারে না কিনে বাড়িতেই বানিয়ে তাক লাগিয়ে দিন, যা বাজারের থেকে খেতে কোনো অংশে কম না, বরং বাজারের থেকে বেশি ভালো হয় খেতে। চলুন আমি এইভাবে ময়ানটাকে দেখে নেব যে আরও আমার তেল লাগবে কিনা। এখনও কিন্তু তেল লাগবে। গুজিয়ার মেন হচ্ছে ময়দাটা মাখা, খুব ভালো করে কিন্তু ময়ান দিতে হবে। আবারও আমি এইভাবে খানিকক্ষণ টাইম নিয়ে খুব ভালো করে ময়ানটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ময়ানটা কিন্তু আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, টাইম নিয়ে। এখানে ময়দার কোনো মাপ নেই, যতটা ময়দা নেবেন এখানে ময়ানটা কিন্তু সেইভাবেই দিতে হবে। এই দেখুন, ময়দার কালারটাও কিন্তু আলাদা হয়ে গেছে, ময়ানটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই দেখুন, এবার এখানে কিন্তু জল খুব একটা বেশি লাগবে না। ডোটা কিন্তু খুব নরম করব না, একটু শক্ত করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে, একবারে বেশি জল দিয়ে কিন্তু মাখা চলবে না। এবার আমি একটু একটু করে জল এইভাবে ময়দার উপরে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে কিন্তু মাখবো। এই দেখুন, হাতে জল নিয়ে এইভাবে একটু একটু করে ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখুন, আমার কিন্তু আর বেশি জল লাগবে না, আর একটু জল নিয়ে মেখে নেব। এখানে ময়দাটা আমি 10 থেকে 12 মিনিটের মতন টাইম নিয়ে কিন্তু মাখতে হবে। এখানে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে, কম জল দিয়ে দিয়ে হাতে একটু বেশি চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে মেখেছি। এর ভিতরে দেখুন, এইভাবে আমি কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে মিষ্টি গুজিয়া বানাবো। তার জন্য এখানে পুরটা আমি বানিয়ে নেব। এই খোয়াটা আমি বাড়িতেই বানিয়েছি। এই দেখুন, খোয়াটা বানালে এইভাবে কিন্তু রাখতে হবে, এর বেশি যদি আবার আমরা বানাই তো শক্ত হয়ে যাবে। এই দেখুন, এখানে খোয়া নিয়েছি, আমি খোয়া ক্ষীরটা নিয়েছি 200 গ্রামের মতো। এখানে আমি কিছু জিনিস অ্যাড করব। চিনিটাকে আমি এখানে পিষে নিয়েছি, এখানে আমি পিষে নেব। চিনিটা কিন্তু দেখে নিতে হবে কম বেশি মিষ্টিটা। এখানে আমি প্রথমে একটুই দিলাম, আর এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, আর বাদাম নিয়েছি আমি 6 থেকে 7টা। কাজু আর বাদামটাকে আমি এখন পিষে নেব, কিশমিশটা পিষবো না। এটা পিষে নিয়ে কিন্তু আমি এই পুরের সাথে মিশাবো। পিষে নিয়েছি বন্ধুরা, কাজু আর বাদামটা পিষে নিয়েছি। এবার আমি পুরের সাথে ঢেলে নিলাম। কিশমিশটা দেব। কিশমিশটা কিন্তু গোটাই দেবেন, কারণ গুজিয়া খাওয়ার সময় মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগে। সবগুলোকে খোয়ার সাথে মিশিয়ে নেব। এখানে বন্ধু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ খোয়া চিনি সব একসাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। খোয়াটা একটু সামান্য ঢেলা ঢেলা হয়েছে, ওটা হাত দিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। চিনির গুঁড়োটা পড়েছে, সেই কারণে এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। রসালো মিষ্টি গুজিয়া বানানোর জন্য এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। এই বাটির মাপে আমি 2 বাটি চিনি নিয়েছি।
এখানে কিন্তু কোনো তার আরে চিনির রসটা করব না। চিনিটা গুলে যাওয়ার পরে এখানে আমি জল দিলাম একটু। চিনিটা গুলে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিনিটা গুলে গেছে আর 3 থেকে 4 মিনিটের মতন আমি ফুটিয়েও নিয়েছি। এখানে আমি 2টো ছোট এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে। এবারে কিন্তু আমি দেখে নেব, এখানে কিন্তু তার লাগবে না, খালি চ্যাটচ্যাটে একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে, দিলেই হয়ে যাবে। চিনির রসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন, এবার কিন্তু আমি গুজিয়াগুলো বানাবো। আমি ময়দাটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঢেকে রাখার পরে এই দেখুন একটু সামান্য নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, লেচিটা এইভাবে কেটেছি, যেভাবে আমরা লুচি বানাই, লেচি কাটি সেইভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু বেলে নেব। এখানে আমরা যে শুকনো গুজিয়াটা বানাই সেটা কিন্তু আমরা খুব পাতলা করে বেলি। হ্যাঁ, এখানে এই রসালো গুজিয়াটা কিন্তু এত পাতলা করা চলবে না। এটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম সাইজে মিলে নেব। এই দেখুন লুচির মতন বেলে নিয়েছি। এইভাবে কিন্তু বেলতে হবে, পাতলা না। শুকনো গুজিয়াটা হাতে নিলে আঙুলারে দেখা যায়, এখানে খুব একটা পাতলা করি না, সমান চারপাশে কিন্তু সমানভাবে বেলে নিতে হবে। এবার আমি এখানে পুরটা দেব। পুরটা কিন্তু মাঝখানে দেব। এবার সাইডে চারপাশে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিলে ভাজার সময় ফাটবে না। এবারে হাতে আমি এইভাবে হাতে নিলাম। এইভাবে প্রথমে আমি আগে চিপকে নেব এইভাবে। চিপকে নিয়েছি। এবার এখানে আমি এইভাবে মুড়ে নেব সাইডগুলো। এইভাবে এই হাতে একটু টানবো, এইভাবে এখানে রাখবো, এই আঙুলটা এইভাবে নিয়ে যাবো। এই দেখুন, এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। এভাবে টেনে এই আঙুলটা এখানে মাঝখানে দেবেন। দেখুন বন্ধুরা, কত সহজে হয়ে গেল। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব তৈরি করে নেব গুজিয়াগুলো। এটা কিন্তু আমি একটা ভিজা কাপড়ে ঢেকে রাখবেন, নয়তো একটা কোনো জিনিসের মধ্যে দিয়ে বাটির মধ্যে রেখে ঢেকে রাখতে হবে, নাহলে ময়দা তো শুকিয়ে গেলে ভাজার সময় ফেটে যাবে। কতকগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, এইভাবে এই ছোটোটা বানিয়েছি। প্রথমে আমি তেলে এটাকে ভেজে নেব। এটা দিয়ে দেখে নেব তেলটা কেমন গরম হয়েছে। বন্ধুরা, এখানে তেলটা খুব বেশি গরম করা চলবে না। এই দেখুন, এইভাবে কিন্তু গরম করে নিতে হবে। বেশি গরম হয়ে গেলে উপরটা লাল লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা কিন্তু নাড়বো না, দেওয়ার পরে আপনা আপ উপরে উঠে আসবে। আমি দুটো দুটো করেই ভেজে নেব। এই দেখুন, উপরে উঠে এসছে, ফুলেছে। এবার কিন্তু আমি উল্টে দেবো এই সাইডে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা রেখেছি গ্যাসের আঁচটাকে। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। এবার কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। এখানে চিনির রসটা খুব ঠান্ডা যেন না হয়, একটু যেন হালকা গরম থাকে, সেই অবস্থায় কিন্তু আমি গুজিয়াগুলো চিনির রসের মধ্যে দিলাম। এবার এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন রেখে কিন্তু তুলে নেব। এইভাবে
একবার এই পাশে উল্টে দেব। এবার আমি একটু ঢেকে দেবো, ঢেকে 3 থেকে 4 মিনিটের মতন রেখে তুলে নেব। 3 থেকে 4 মিনিট রেখেছিলাম, এবার আমি কিন্তু তুলে নেব প্লেটে। ময়দাটা যে আমরা মেখেছি ময়ান দিয়ে, খুব ভালো করে ময়দাটাকে মেখে নিলে বেলার সময় কিন্তু তেল বা ময়দার কোনো দরকার পড়বে না। এবার তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো ভেজে এভাবে চিনির রসে দিয়ে এভাবে সবগুলো বানিয়ে নেব। কেমন লেগেছে বন্ধুরা, লাইক কমেন্ট ও অনেক অনেক করে শেয়ার করুন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার সমস্ত দর্শকদের জানাই দোলের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।